সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। প্রণাম জানাই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা শ্রবণ করব যে কার্তিক ব্রত পালনের যে সুমহান লীলা, এই সম্পর্কে আমরা জানব। তো আসুন আমরা এটা শ্রবণ করি। একটা প্রাচীন কাহিনী অনুসারে এক পরম বিদ্বান ব্রাহ্মণ, তিনি সহপর্বতের শিখরে কাবেরীপুরম নগরে বাস করতেন। তো তার নাম ছিল ধর্মদত্ত। এক সময় কার্তিক মাসে তিনি এক বিষ্ণু মন্দিরে যাচ্ছিলেন, সম্পূর্ণ রাত্রি জাগরণ পূর্বক ব্রত পালন করার ইচ্ছায়, যে তিনি রাত্রি জাগরণ করবেন এবং ব্রত পালন করবেন। হাতে পূজার উপকরণ সমূহ ধারণ করে, অর্থাৎ ওনার হাতে যে রেখেছিলেন সেখানে পূজার উপকরণ ছিল, এবং উনি পায়ে হেঁটে অর্থাৎ পদব্রজে মন্দিরে গমনের সময় ধর্মদত্ত দেখলেন যে এক ভীষণ দানবী তার দিকে অগ্রসর হচ্ছে। মানে উনি যখন অগ্রসর হচ্ছিলেন, এগিয়ে যাচ্ছিলেন, তখন এক দানবী আবার ওনাকে অ্যাটাক করার জন্য এগিয়ে আসছে। তাকে দেখে ধর্মদত্ত ভয়ে কম্পমান হলেন, অর্থাৎ কাঁপছিলেন। কিছু সাহস সংগ্রহপূর্বক তিনি পূজার উপকরণ সহ থালাটি কি করলেন, দানবীর দিকে নিক্ষেপ করলেন। হরি স্মরণপূর্বক তিনি সেটি নিক্ষেপ করেছিলেন, অর্থাৎ শ্রী হরিকে, ভগবানকে স্মরণ করে তিনি সেই থালাটি দানবীর দিকে ছুঁড়ে মারলেন। উপকরণ সমূহের মধ্যে তুলসী পত্র সহ কিছু জল ছিল, এবং সেই জল দানবীকে স্পর্শ করা মাত্রই সে সম্পূর্ণভাবে পাপমুক্ত হয়ে গেল। সহসা তার স্মরণ হলো পূর্ব জীবনের কোনো কর্মের ফলে সে দানবী দেহ লাভ করেছে। ব্রাহ্মণকে তখন কি করছে, দণ্ডবত প্রণাম নিবেদন পূর্বক সে বলল, হে ব্রাহ্মণ, আমার অতীত কর্মের ফলস্বরূপ আমি এই দশা লাভ করেছি। অনুগ্রহপূর্বক বলুন, আমি কিভাবে উন্নত অবস্থা লাভ করতে পারি? ধর্মদত্ত তখন প্রশ্ন করলেন, কি প্রকারের কর্মের দ্বারা তুমি এই দশা লাভ করেছো সেটা আমায় আগে বলো। তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি, সবিস্তারে আমাকে খুলে বলো। দানবী উত্তর দিল, বিগত জন্মে আমি সৌরাষ্ট্র নগরে বসবাসকারী এক ব্রাহ্মণের পত্নী ছিলাম। আমার নাম ছিল কলহা। আমি অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের রমণী ছিলাম ও পতির প্রতি কদাপি উত্তম ব্যবহার করতাম না, অর্থাৎ স্বামীর সঙ্গে সে কখনোই ভালো ব্যবহার করত না। উত্তম ব্যবহারের কি কথা বলবো, আমি তার প্রতি কখনো একটি সদয় বাক্য বলিনি। আমি কখনো তাকে উত্তম আহার্য প্রদান করিনি। সদা সর্বদা তাকে প্রবঞ্চনা করতাম ও অত্যন্ত কলহপ্রিয়া ছিলাম, অর্থাৎ তার সঙ্গে আমি সর্বদাই কলহ করতাম, ঝগড়া করতাম। এই কারণে আমার পতি সর্বদা আমার কর্মের জন্য দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। অবশেষে তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করার সিদ্ধান্ত নিলেন ও আমি বিষ পান করে আত্মহত্যা করলাম। তারপর যমদূতেরা এসে আমাকে বন্ধন করলো ও বলপূর্বক আকর্ষণ করে যমালয়ে নিয়ে যাবার সময় প্রহার করলো। সেখানে গেলে যমরাজ চিত্রগুপ্তকে বললেন, অনুগ্রহপূর্বক মিলিয়ে নাও এই ব্যক্তি কি প্রকার কর্ম করেছে ও সেই অনুসারে তাকে পুরস্কৃত বা দণ্ডিত করো। অর্থাৎ সে যেমন কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী সে যদি ভালো কর্ম করে তাহলে ভালো ফল পাবে, আর যদি খারাপ কর্ম করে তাহলে খারাপ ফল পাবে। চিত্রগুপ্ত বলল, এই ব্যক্তি কোনো পুণ্যকর্ম করেনি, সে কোনো পুণ্যকর্মই করেনি। সে তার পতিকে ভাগ না দিয়ে সমস্ত শ্রেষ্ঠ খাদ্য একাই ভোজন করত। পতির প্রতি সে চিরকালই বিরূপ ছিল, এই কারণে সে পিশাচী পক্ষীরূপে জন্ম নেবে। সর্বদা কলহপ্রিয় হবার কারণে সে বিষ্ঠাভোজী শূকর রূপে জন্ম নেবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যে নিম্নজনী পাবো বা নিম্ন জন্মটা পাবো, কেন পাবো সেটা এখানে বলা হয়েছে।
পিশাচী রূপে জন্ম হবে, বিষ্ঠাভোজী শূকর হবে। কেন? সে ভালো ভালো খাবারটা একাই গ্রহণ করেছে, স্বামীকে ভাগ দেয়নি। রন্ধনে ব্যবহৃত একই পাত্র থেকে সে একাকিনী আহার করত বলে সে নিজ শাবকভোজী মার্জারের জন্ম লাভ করবে। পতিকে দোষারোপ করে আত্মহত্যা করার কারণে কিয়ৎকাল সে দানবী রূপে একাকিনী অবস্থান করবে। যমদূত সমূহ কর্তৃক সে এক জলশূন্য স্থানে প্রেরিত হবে ও দীর্ঘকাল ব্যাপী দানবী দেহ অবস্থান করবে ও অতঃপর সে 3টি ভিন্ন জীব দেহে দুর্দশা ভোগ করবে। দানবী বলল, হে বিপ্রবর, আমি সেই পাপিষ্ঠা কলহা আজ আপনার সম্মুখে দানবী রূপে উপস্থিত হয়েছি। এই দেহে আমি ইতিমধ্যেই 500 বৎসর অতিবাহিত করেছি। এক বণিকের দেহে ভর করে আমি এখানে কৃষ্ণা ও বেণী নদীদ্বয়ের সঙ্গমে উপস্থিত হয়েছি। যেই মাত্র আমি সঙ্গে উপনীত হলাম, শিব ও বিষ্ণুর পার্শ্বদগণ বলপূর্বক এই বণিকের দেহ থেকে আমাকে অপসারিত করলেন। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, উনি যখন বণিকের দেহে ভর করেছিলেন তখন তাকে সেখান থেকে অপসারণ করা হয় মন্ত্র বলে। তো তদবধি আমি এখানে সেখানে ভ্রমণ করে চলেছি উৎকট ক্ষুধা ও তৃষ্ণার কাতর হয়ে। এখন আমাকে দেখে আপনি পূজার থালাটি আমার উপর নিক্ষেপ করলেন ও জল তুলসী আমাকে স্পর্শ করে পাপ মুক্তি করল। হে মহান ব্রাহ্মণ, অনুগ্রহপূর্বক আমাকে পরামর্শ দিন কিভাবে আমি এই দানবী রূপহীন কলেবর থেকে মুক্ত হব এবং আগামী 3 জন্মের দুর্দশা থেকে আমি রক্ষা পাব। কলহার অতীত জীবনের এই বর্ণনা শ্রবণ করে ধর্মদত্ত কিয়ৎকাল চিন্তামগ্ন থেকে তারপর বললেন, পাপ মুক্তির জন্য জীব পবিত্র ধামে দান ব্রতাদি সৎকর্মের অনুষ্ঠান করে থাকে, কিন্তু তোমার প্রেত দেহ এবং তাই এই সকল কর্ম অনুষ্ঠানের যোগ্যতা তোমার নেই। এই জন্য আমি স্বয়ং আশৈশব কার্তিক ব্রত উদযাপন করে যত পুণ্য অর্জন করেছি তার অর্ধেক তোমাকে দিলাম। এতে অবশ্যই তোমার উন্নত পদ সুনিশ্চিত করবে। এই কথা বলে ধর্মদত্ত 12 অক্ষর মন্ত্র জপ করে তুলসী পত্রের দ্বারা দানবীর উপর জল ছিটিয়ে দিলেন। সেই তুলসী মিশ্রিত জল দানবীকে স্পর্শ করা মাত্রই এবং ওই মন্ত্রটি শ্রবণ মাত্রই সে প্রেত দেহ থেকে মুক্ত হয়ে এক পরমা সুন্দরী দেবী রূপে আবির্ভূত হলো। তার সৌন্দর্য স্বয়ং লক্ষ্মী দেবীর সৌন্দর্যের সঙ্গে তুলনীয়। এরপর সে ভুলুণ্ঠিত হয়ে দণ্ডবত প্রণাম করে পরমানন্দ বলল, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আজ আপনার কৃপাতে আমি এই নারকীয় জীবন থেকে মুক্তি পেলাম। আমি পাপ সমুদ্রে নিমজ্জিত ছিলাম, আপনি তরুণী সদৃশ এসে আমাকে উদ্ধার করলেন। অর্থাৎ পাপ সমুদ্রে আমি ডুবেছিলাম, আপনি নৌকা স্বরূপ এসে কি করলেন? আমাকে উদ্ধার করলেন। ব্রাহ্মণের সহিত বাক্যলাভ করার সময়ই সে দেখল এক উজ্জ্বল রথ পুণ্যশীল ও সুশীল নামক 2 বিষ্ণুদূত সহ আকাশ থেকে অবতরণ করল। তার রথের দ্বারে দণ্ডায়মান ছিলেন। অতি সাবধানে সেই সুন্দরী দেবীকে উত্তোলন পূর্বক রথের উপরে স্থাপন করলেন। রথ দেখে মহাবিস্মিত ধর্মদত্ত তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু দূতেদের দণ্ডবাদ প্রণাম নিবেদন করলেন। পুণ্যশীল ও সুশীল ভুল লুণ্ঠিত ধর্মদত্তকে উত্তোলন পূর্বক বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনাকে অজস্র ধন্যবাদ, কারণ সদা সর্বদা হরি ভজনশীল থেকে আপনি পতিত ও দুর্ভাগা জীবদের ওপর কৃপাশীল। আপনি সমস্ত বিষ্ণুব্রত পালন করেন ও এই ব্যক্তিকে আপনার আশৌসব কার্তিক ব্রত উদযাপনের অর্ধফল প্রদান করে তাকেও পাপমুক্ত করেছেন এবং যুগবাদ নিজের কার্তিক ব্রতের পুণ্যফলও দ্বিগুণ করেছেন। এখন একে আমরা বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলাম। হে ধর্মদত্ত, জীবনের অন্তিম লগ্নে আপনিও আপনার 2 স্ত্রী সহ বৈকুণ্ঠ ধাম লাভ করবেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, ওনার কার্তিক ব্রতের যে শৈশব উনি যে কার্তিক ব্রত পালন করে যে পুণ্যফল অর্জন করেছিলেন তার অর্ধেকটা উনি কলহাকে প্রদান করলেন। কিন্তু প্রদান করার ফলে কি হলো? কলহা তো মুক্ত হলোই, আর ওই ব্রাহ্মণের যে ফল উনি দান করেছিলেন তা থেকে আরো দ্বিগুণ ফল ওনার
সঞ্চিত হলো। আপনার ন্যায় যিনি ভক্তিযুক্ত হয়ে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেন তিনি ধন্য ও তার জীবন সার্থক। কেউ যদি সুন্দরভাবে বিষ্ণুর আরাধনা করেন তাহলে এমন কোনো বস্তু নেই যে ভগবান তাকে দিতে পারেন না। তিনি মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজকে ধ্রুবলোক প্রদান করেছিলেন। কেবলমাত্র তার দিব্য নাম স্মরণের মাধ্যমেই সর্বজীব উদ্ধার লাভ করে। পুরাকালে যখন গজেন্দ্র কুমেরের দ্বারা আক্রান্ত হয়েছিল তখন শুধু শ্রীবিষ্ণুর নাম স্মরণ করেই সে উদ্ধার পেয়েছিল। আর শৈশব শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধানে যে কার্তিক ব্রত আপনি পালন করেছেন সেটি সর্বোত্তম যজ্ঞ অনুষ্ঠান। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যে যজ্ঞটা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতায় 4th অধ্যায়ে, দেখুন এখানে বলছে কি যে আশৈশব শ্রীবিষ্ণুর অর্থাৎ ভগবানের প্রসন্ন বিধানে যে কার্তিক ব্রত আপনি পালন করেছেন অর্থাৎ যে মানুষই করবেন সেটি কি হবে? সর্বোত্তম যজ্ঞ অনুষ্ঠান। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, যারা এখনো পালন করেননি তারাই ভীষ্ম পঞ্চক ব্রতের এই 5টা দিন অবশ্যই পালন করুন। কোনো যজ্ঞ, দান বা তীর্থ এই কার্তিক ব্রতের সমতুল্য নয়। আপনি সত্যিই ধন্য। শুধুমাত্র আপনি শ্রী বিষ্ণুর অতি প্রিয় কার্তিক ব্রত পালন করে তার অর্ধফল এই দেবীকে প্রদান করেছেন বলে এখন তিনি আমাদের সহিত ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে গমন করছেন। তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যে কাহিনীটি শ্রবণ করলাম এটা আমরা শুধু শ্রবণ করব না, এটা আমরা জীবনে প্রয়োগ করব। আশা করছি আমরা সকলেই জীবনে প্রয়োগ করব। আমি আবারও বলছি, যারা দামোদর ব্রত এখনো করেননি তারাও অন্তত এই ভীষ্ম পঞ্চক ব্রতের এই 5টা দিন অবশ্যই পালন করবেন। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি। আজ এ পর্যন্তই। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবস্য বাংময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায়।